সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী। দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো, তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে দুইজন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে, তাহলে আবু যররে গলা কাইটা হইলেও আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে। বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে। দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইখা মার কাছে যায় বলে, মা গো, মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মাগো, জীবন ভর তুমি আমার সেবা করছো মা, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হইছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হইছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দেগির শেষ বিদায়। মা গো, তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও। আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনোদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা। বাবার কাছে দেখো, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দেগির শেষবারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগায় যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়,
পিতামাতার কাছ থেকে জিন্দেগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদের নববীতে জুমার নামাজের আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারির বাড়িতে, আবু যর জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাগা মসজিদের নববীতে আইসা যান। আপনার জিন্দেগির শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে। আপনার ভাই যদি ফেরত না আসে তাহলে আপনার ভাইয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে। হযরতে আবু যর গিফারি জিন্দেগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করেছেন, সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন বিচারকেরা শুনে বসছেন। নওজোয়ান দুই যুবক, দুই ভাই এসে বাবার হত্যার মামলা বিচার দাবি করছে। খলিফাতুল মুসলিমিন আদেশ প্রয়োগ করলেন, জল্লাদ রে। খলিফার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ। বলা হইল, জল্লাদ আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয়, বড় দামি সাহাবী। আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর ওই যে চাদর মুড়ে দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যর আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যর শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর চিনে। দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে, দুই কারণে। এক নাম্বার, লিসিগারিহি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে, যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যর এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। জোরে মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে, কিন্তু একজন হাসে। হযরত আবু যর গিফারি হাসতেছেন। লোকেরা বলে, আবু যর তুমি হাসো, কেন হাসো? আবু যর বলে, তোমরা কেন কাঁদো? কাঁদো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর।